আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার জন্য একটু স্পেশাল, কারণ আমার একটা ফ্রেন্ডের আইবুড়ো ভাত আছে। তো আমি ফার্স্ট টাইম জীবনে কাউকে আইবুড়ো ভাত দেবো। ইভেন আমি জানিও না কীভাবে কী করতে হয় না হয়, কারণ আমার কোনো নলেজ নেই। তো যাই হোক, আমি ইউটিউব দেখে দেখে যতটা পেরেছি সেরকমভাবে ট্রাই করবো, আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখাই। তো এখানে আমি কয়েকটা পনির অ্যান্ড অল এগুলো সব আনিয়ে নিলাম, কারণ ও বেশি চিকেন মাটনটা পছন্দ করে না। ফোন করে জিজ্ঞেস করলাম, তো এই জন্য পনিরটা আনালাম। পনির এখন বানাবো, জানি না কীভাবে কী করবো, তবে ট্রাই করছি বেটার কিছু করার। তো এখানে আমি পনিরটা বানিয়ে নেবো। এটা আমাদের পনির আছে, এখানে এটা বানাবো এখন। জানি না কীভাবে কী করবো, কারণ এটা টোটালটাই নিরামিষ হবে, আমিষ কিছু বানাচ্ছি না, মানে পনিরটা আমিষ বানাবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একার জন্য কিছু রান্নাবান্না করতে ইচ্ছা একদমই করে না। কাউকে যদি একটু খেতে বলা যাবে, কেউ যদি খায় তাহলে তাদের জন্য বানানো যায়। বাট একা একা ওই 2-3টে খাবারের মেনু নিজের জন্য বানানো আই গেস ভালো লাগে না, আমার ভালো লাগে না। এবার অনেকেই হয়তো খায়, আমার জানা নেই, এটা আমি খাই। আমি পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি হালকা করে ফ্রাই করবো। ফ্রাই করে এটা গরম জলে ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা সফট থাকে। তো এখানে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি হালকা করে। বাট এগুলো খুব টাফ জিনিস, কারণ আমি চিকেন স্পেশালিস্ট। আমি পনিরের একদমই সেইভাবে কোনো রেসিপি জানা নেই আমার। যেটা আমি জানি সেটা আমি ট্রাই করছি, কিন্তু এগুলো ভেঙে গেলে প্রচণ্ড খারাপ লাগবে সত্যি। তো এখানে গ্রেভিটা অলমোস্ট ডান হয়ে গেছে, কারণ একটু কষাচ্ছিলাম, না কষলে এটা খুব স্মেল লাগবে। আর এই যে এখানে দুধ আর এই পানির সবাই আস্তে আস্তে দিয়ে দেবো। এখন ভাতটা অলমোস্ট হয়ে এসেছে, জাস্ট ঘিটা দিয়ে নামাতে হবে। আস্তে আস্তে পানিগুলো ছেড়ে দেবো। সফট হয়েছে পরে দেখো। এটাকে আমি 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে আমার পানিরটা ডান হয়ে যাবে। তোমার পনিরটা ডান হয়ে গেছে, আর দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখানে চিকেনটা হচ্ছে, কমপ্লিট হয়নি এখন, গরম করছি। এটা ঠান্ডা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, খালি ভাজাগুলো পরে করে নিচ্ছি। রান করা ডান, এখন অলমোস্ট 3টে বেজে গেছে। এবার পুজোটা করবো, এখন লাঞ্চ হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। তো মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি আছে কয়েকটা ভাজাভুজি করা, ওগুলো আমি গরম গরম করে নেবো। এখন আর করতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। জাস্ট লাঞ্চ করে উঠলাম, এবার একটু শোবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। টাটা, গুড ইভিনিং। তো এবার তো আমি শুয়ে উঠলাম, আর মাসি কাজ করে গেল। তো আমি এখন একটু চা বানাবো। আমার একদমই ভালো লাগছে না, ওই একটা কাজল ইউজ করে আমার চোখের মধ্যে এত প্রবলেম হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। যেই ব্র্যান্ডের ইউজ করি না সেই ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করলে যে হঠাৎ করে এরকম প্রবলেম হয়ে যাবে বুঝতে পারিনি। কারণ অনেক কিছু কোলাবোরেশনের জিনিসপত্র ইউজ করেছি, বাট কখনো এতটা হয়নি অসুবিধা। যাই হোক, চাটা বানাই। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট, আর আমি রেডি হয়ে নিয়েছি। এবার ওই পুজোর কি থালা টালাগুলো একটু রেডি করতে হবে, তাহলেই হয়ে যাবে। কি গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকা মানেই পুরো ঘেমে জল হয়ে যাওয়া। প্রচণ্ড গরম, এত ঠান্ডা পড়ে গেছে, মানে হালকা হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু তাও গরম ব্যাপারটা যায়নি। Years later.
সকাল থেকে আমি যার জন্য এত কষ্ট করে রান্না করেছি সে ফাইনালি এসে গেছে, মানে অনেকক্ষণ আগেই এসেছে। আমরা একটু গল্প করছিলাম, এই যে সেই বরমশাই। বল কেমন লাগছে? তো ভালো লাগছে খুব। কতটা এক্সাইটেড? अभी मजा आएगा ना भिड़ो माल की दे रहे প্রচুর এক্সাইটেড, আমার জন্য সকাল থেকে রান্না বান্না করেছে। টেক টু আরেকজন আছে। ভাই। A few moments later. শুভ আইব্রো খাইয়ে দিতে হবে। আমার খাইয়ে দিতে হবে। মিষ্টি খাইয়ে দিতে হবে। অনেকটা ঠিক দিতে হবে। মেখে খাওয়া দাওয়া নেই কিছু? কপিরাইট খেয়ে আমি স্ক্রিপ্টেড রিভিউ চাই না, খাবারটা অনেক বানিয়েছি, দেখ কিরকম হয়েছে, খেয়ে আমায় বল। ওকে। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু পনিরেরটা পনিরেরটা। হ্যাঁ, দারুণ, পনিরের তরকারিটা ব্যাপক হয়েছে। আমি স্ক্রিপ্টেড চাই না, সত্যি বল, নুন ঠিক আছে? দারুণ, খুব সুন্দর করেছিস, সত্যি। খুব আচ্ছা, সুন্দর খেতে হয়েছে। আপনি একটু খেয়ে বলুন কেমন লাগছে আপনার। আমি কিন্তু র দেবো। হ্যাঁ, তুই র দে আর র দে, আমার কিছু যাওয়া দরকার নেই। শুধু মুখে খা। ভালো হয়েছে, বলে লাভ নেই, ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে প্রথমবার পনির বানিয়েছিস, ভালো হয়েছে। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু চিকেনের পিসটা ভালো হলে ভালো হতো। শালা কিরকম চিকেন তো তুই সেদিনকে তো উইংস বানিয়ে খাওয়ালাম, হোয়াটেভার। সেটা আজকে হয়নি এতটা। না, কি ভালো হয়েছে, পনিরটা ভালো বানিয়েছে। আজকে এতগুলো রান্না করেছে। অনেক হয়েছে, আর একা একা করেছে না। আমার তো কেউ নেই বল হেল্প আউট করার। কি জাস্ট সব কমপ্লিট হয়ে গেল, ওরা চলেও গেছে। আমি এবার ফ্রেশ হলাম, এবার একটু শোবো। টায়ার্ড লাগছে খুব। ভাবছিলাম কতক্ষণে শাড়িটা ছাড়বো, কারণ এত কড় করে না শাড়িটা, পুরো থাকতে পারছিলাম না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দাও। টাটা।